জয়পুরহাট পৌরসভায় সুপেয় পানির সরবরাহে 10 বছরেও চালু হয়নি ওভারহেড ট্যাঙ্ক। প্রায় 6.5 কোটি টাকার প্রকল্পে ট্যাঙ্ক নির্মাণ হলেও স্থাপন হয়নি লৌহ দূরীকরণ প্ল্যান্ট। এ কারণে পানি সরবরাহ করা যাচ্ছে না। এরই মধ্যে জরাজীর্ণ হতে বসেছে ট্যাঙ্কটি। দ্রুত লৌহ দূরীকরণ প্ল্যান্ট স্থাপন করে ওভারহেড ট্যাঙ্ক থেকে শহরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানিয়েছে পৌরবাসী। জয়পুরহাট প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় 2011 সালে জয়পুরহাট পৌরসভায় শুরু হয় ওভারহেড ট্যাঙ্ক ও লৌহ দূরীকরণ প্ল্যান্ট নির্মাণের কাজ। 2014 সালে ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ শেষ করে পৌর কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয় ঠিকাদার। কিন্তু দীর্ঘ 10 বছরেও পানি থেকে লোহা দূর করার প্ল্যান্ট স্থাপন হয়নি। এ কারণে ওভারহেড ট্যাঙ্ক থেকে পানি সরবরাহ করা যায়নি। ব্যবহার না হয় পরিত্যক্ত পড়ে আছে ওভারহেড ট্যাঙ্ক। বিশুদ্ধ পানির সরবরাহ পাচ্ছে না পৌরবাসী। হেডমাস্টারের ধরে কাউন্সিলর মহোদয় সহ আমরা খুব চেষ্টা করে দিছিলাম, কিন্তু এই সিটার বাটপার এই মেয়র আসার পরে আমরা সব সর্বনাশ করে দিছে, আর কোনো কাজ করে দেয়নি। এই 10 বছরে এই যাবৎ পর্যন্ত এখানে মেশিন মাত্রই বসে। এই ট্যাঙ্কির চালুর পর থেকে কোনো ব্যবহার নাই, অথচ কোটি কোটি টাকা এর পেছনে খরচ হয়েছে। দেশের ক্ষতি, সরকারের ক্ষতি, জনগণের ক্ষতি, এটা তো আমাদের টাকা দিয়ে করছে। জনপ্রতিনিধিদের অভিযোগ, দুর্নীতি, অনিয়ম আর গাফিলতিতে লৌহ দূরীকরণ প্ল্যান্ট হয়নি। দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আমি এলাকার কাউন্সিলর, আমি বারবার পৌরসভাতে পরিষদে আলোচনা করেছি, কিন্তু কোনো সুরাহা করতে পারিনি। এটা সরকারের টাকা, এখানে একটা দুর্নীতি করা হচ্ছে। মেয়রদের গাফলাতির কারণে এবং তারা দুর্নীতি করেছে বিধায় ওভারহেড ট্যাঙ্কিটি আজও চালু হয়নি। লৌহ দূরীকরণ প্ল্যান্ট চালু হলে পৌরবাসী পানি সরবরাহের সেবা পাবে বলে জানান পৌরসভার পানি বিভাগের এক কর্মকর্তা। ভবিষ্যতে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে নির্মাণ করে ট্যাঙ্কটা চালু করা হবে এবং চালু করতে পারলেই আরো অধিক সংখ্যক জনসাধারণ সেবা পাবে এবং রেভিনিউ ইনকামটা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। অবিলম্বে লৌহ দূরীকরণ প্ল্যান্ট স্থাপন করে জয়পুরহাট শহরে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছে পৌরবাসী। ফারদিন নীরব, 71।